নমস্কার বন্ধুরা, আমি মিষ্টু চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করতে। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও কিন্তু দারুণ আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বক ফুলের পাকোড়ার রেসিপি। তো দেখুন, বক ফুলের এই যে ভিতরের এই জিনিসগুলো মা বার করে ফেলে দিচ্ছেন। বক ফুল কিন্তু খেতে দারুণ লাগে, আর এই সিজনে স্পেশালি বক ফুলটা পাওয়া যায়। তো এবারে একটা বাটিতে মা মেশাচ্ছেন বেসন, এরপরে মা মিশিয়ে নিচ্ছেন চালের গুঁড়ো। ব্যাটারটা তৈরি করতে খুব বেশি কিছু কিন্তু লাগছে না। এরপরে নিয়েছেন একটুখানি হলুদ গুঁড়ো, আর তারপরে মা এখানে নিয়ে নিয়েছেন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নিয়েছেন একটুখানি লঙ্কা গুঁড়ো, কারণ আমি তো ঝাল খাই না তাই। এরপরে মা নিয়ে নিয়েছেন একটু চিনি আর একটু নুন স্বাদ অনুসারে। এবারে মা এতে মেশাচ্ছেন খাওয়ার জল। আপনারা যেই জলটা রান্না ইউজ করেন সেই জলটাই ব্যবহার করবেন। এবার ভালো করে ব্যাটারটা কিন্তু বানিয়ে নিতে হবে, কাদা কাদা করে গুলে নিতে হবে। এবারে দেখুন ভালো করে মা ব্যাটারটা গুলে নিচ্ছেন। এবার মা কিন্তু কড়াই বসিয়ে দিয়েছেন ওভেনে, এবং এতে মা দিচ্ছেন সর্ষের তেল। আমরা এখানে ফরচুনের সর্ষের তেলটা ইউজ করছি। এই তেলটা গরম হতে দিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে মা একে একে কিন্তু এই যে ব্যাটারটা যে গুলেছিল তার মধ্যে কিন্তু এই ফুলগুলোকে চুবিয়ে নিয়েছেন, এবং কোটিং করে নেওয়ার পর ফুলগুলো একটা একটা করে ভেজে নিচ্ছেন। এই ফুলগুলো না গোটা গোটা কোটিং করে ভাজলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো দেখুন, আমরা এখানে 4টে ফুলই পকোড়া করে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি তাড়াহুড়ো করে রান্নাগুলো করা হচ্ছে, কারণ মায়ের অফিসও আছে, সেই জন্য 4টেই দেখালাম। দেখুন পাকোড়াগুলো একদিকে ফ্রাই করা হয়ে গেছে, আরেকদিকে মা ফ্রাই করছেন উল্টে দিয়ে। এবারে মা পাকোড়াগুলো ফ্রাই করা হয়ে গেছে, তো এবারে মা ট্রেতে তুলে দিচ্ছেন। একবার আমি রোদে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর দেখতে হয়েছে, আর এটা খেতেও কিন্তু অনেক ইয়াম্মি হয়। এখনও কিন্তু বকফুল মার্কেটে অ্যাভেলেবেল আছে, আপনারা যদি পান তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন। এই বকফুলের পাকোড়াটা খুব ভালো খেতে হয়, আর বকফুল খাওয়াও কিন্তু খুব ভালো। এটা তো সিজনাল ফ্লাওয়ার, সবসময় তো পাওয়া যায় না। তো বন্ধু, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগলো।